মসজিদে নিয়ে গেছি, নামাজে নিয়ে গেছি, রোজায় নিয়ে গেছি, তিন জায়গাতে আদর্শকে সব জায়গায় বাস্তবায়ন করতে হয়। তো আর নবীর সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ তাআলা সকলকে নবীর সুপারিশ নসিব করুন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তি, মহাব্বতের ব্যক্তি, এবং তিনি এলাকার অনেক মানুষের সাথে গভীর মহাব্বত রাখেন। এই মসজিদের শুরু লগ্ন থেকেই যাকে আমরা বয়ান আনছিলাম ভালোবেসে পছন্দ করে, আজও তিনি আমাদের মাঝে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। এই বছরও আলহামদুলিল্লাহ তিনি আসছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সময় নষ্ট না করে আমরা যে যেখানে আছি মাহফিলের সামিয়ানা নিচে চলে আসি। এখন আপনাদের সম্মুখে বয়ান করবেন পুরস্কারপ্রাপ্ত ইমাম, কারি ও টিভি ভাষ্যকার আলহাজ মাওলানা আজিজুল হক সরকার সাহেব। আলহাজ মাওলানা আজিজুল হক সরকার সাহেব, ইমাম ও খতিব, ঈদগাহ বাইতুল আমান জামে মসজিদ, গুলশান, ঢাকা। হযরতকে বয়ান করার জন্য আমি বিনীত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা আমার কাছের লোক না দূরের লোক? কাছের মানুষ? আসলেই আসলে কাছে? তা আপনি দূরে বসে রয়েছেন, কাছে রইলেন কেমনে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু সামনে এসে সবাই, জি আসেন একটু সামনে, কাছে 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 আসেন সবাই। পিছনে যারা আছেন মুরব্বীরা সহ সবাই একদম। আমি এই জন্য ওই পিছনের বিস্তারের সামনে, আপনারা কাছের লোক না, আমিও দূরের লোক না, আমি খুবই কাছে, আপনারাও আমার কাছে, এই জন্য আপনাদেরকে কাছে নিয়ে আসলাম। বাজান ভাইয়েরা একটু সামনে, খালি জায়গাটা একটু পূরণ করে বসেন, তাড়াতাড়ি বসেন ইনশাআল্লাহ, জলদি জলদি একটু সামনে এসে পড়েন। যুবক ভাইরাও সামনে আসেন। জি জি, মেহরবানি করে। আমি আপনাদেরকে কষ্ট দিবই, যেহেতু জান্নাতের বাগিচে আপনারা বসছেন, উলামায়ে কেরাম জবান থেকে আপনারা কোরআন এবং সুন্নাহর দ্বীনি কথাবার্তা শুনছেন। এটা দ্বীনি মজলিস, দ্বীনি মজলিসের একটা আদব আছে, সেই আদবটা রক্ষা করে বসলে ইনশাআল্লাহ এখানে এই বসার মধ্যেও সওয়াব আছে। আছে না নাই? আছে। এই জন্য আপনাদের কষ্ট দিতেছি বাজার। একটু একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়েন। জি জি, একটু সামনে আসেন, কাছে আসেন, একটু কাছে এসে পড়েন। জি সবাই একটু কাছে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে পরকালে নাজাতের জরিয়া বানায় দেন, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। কাছে আসেন। এই যে ওই দিক দিয়ে পিছনে আমাদের ওই যে মুরব্বী বই ছড়িয়েছে, আমার মতো দাড়ি ফাঁকিয়া ফাটের আতা হয়ে যেতে আছে, একটু কাছে এসে ফেলেন, একটু সামনে আসেন, সামনে আসেন একটু কাছে। একটু কষ্ট দিই আপনাদেরকে, আমি তো দূরের মানুষ না, কাছের মানুষ বলছি, আপনারাও বলছেন আমি কাছে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিতেছি। জলদি একটু কাছে এসে বলেন। জি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আপনারা সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى أيضا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى أيضا في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়েন اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله দুরূদ শরীফ পড়তে মন চায় না? দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে, আপনার উপরে, আমার উপরে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। আল্লাহ রাসূল বলছেন, কেউ কোন উম্মত যদি আমি নবীর সামনে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করে। অন্য বর্ণনায় আল্লাহ পাক তার জীবনের থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার মর্তবা আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন। বেশি বেশি দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা নসিব হয়। আমরা চাই না রাসূলের জিয়ারত আমাদের হোক? চাই নাকি? কে কে চাই? দুটো হাত উঠান তো। আল্লাহ পাক সকলকেই নবীর দিদার জীবদ্দশায় নসিব করুন, বলেন আমিন। রাসূলের কথা, রাসূলের প্রেমের কথা আমাদের দিলে সব সময় রাখতে হবে। কথা বলেন ঠিক না? কি রাখতে রাজি আছেন তো? সবাই রাখতে রাজি আছেন তো?
কারণ রসুলকে ভোলা যায় না, ভোলা যাবে? কেউ বলতে পারে নাই, ভোলা যাবেও না। আসুন না আমরা একটু রাসূলের স্মরণের আমরা একটু নাতে রাসূল গেয়ে নিই। তুমি আছো হৃদয়ের গভীরে, হে রাসূল ভুলব তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, হে রাসূল ভুলব তোমায় বলো কি করে।